Hello everyone, welcome to my channel. Today we are solving Chemistry 15 test 1 reading passages 3 or 2. Okay, প্রথমে আমি 30 number কোশ্চেনটা দেখে নেই। In the fourth paragraph, the writer refers to a golden age to suggest that. Fourth paragraph এর একটা golden age এর কথা উল্লেখ করেছে কোনো কিছু একটা সাজেস্ট করার জন্য। তাহলে এরপর যদি আমি পরের কোশ্চেনটা দেখে যাই, এখানে হচ্ছে নেম ম্যাচিং। তো যখনই কোনো নেম পাবো তখন আমরা আসলে পোর্শনগুলোতে ফোকাস দিব বা সেই প্যারাগ্রাফটাতে ফোকাস দিব। এরপর যদি আমি দেখি যে গ্যাপ ফিলিং এ এখানে বলছে দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ আ লার্জ নাম্বার অফ ড্যাশ, যে রাইটারের কিছু এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করবে। তাহলে আমরা ফোর্থ প্যারাগ্রাফ দেখি। In this book about the exploration of the Earth's surface, I have confined myself to those whose travels are real and who also aim at more than personal discovery. যে পৃথিবীর উপরিভাগ পৃষ্ঠভাগ বা উপরিভাগ নিয়ে অনুসন্ধান সম্পর্কিত একটা বইয়ে রাইটার কি বিষয়ে আলোচনা করেছে, তাদের কথাই আলোচনা করেছে যাদের হচ্ছে মূল লক্ষ্য থাকে ভ্রমণ। তারা হচ্ছে পার্সোনাল ব্যক্তিগত আবিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম, কিন্তু এটার মধ্যে কি আরেকটা প্রবলেম আছে। দ্য ওয়ার্ড এক্সপ্লোরার হ্যাজ বিকাম অ্যাসোসিয়েটেড উইথ আ পাস্ট ইরা, যে এই এক্সপ্লোরার যে শব্দটা এটা আসলে অতীত যুগের সাথে জড়িয়ে আছে। উই থিঙ্ক ব্যাক টু আ গোল্ডেন এজ, এখানে আমরা কি একটা কিওয়ার্ড গোল্ডেন এজ পেয়ে গেছি। As if exploration peaked somehow in the 19th century, as if the process of discovery is now on the decline, though the truth is that we have named only 1.5 million of these planets species, and there may be more than 10 million, and that's not including bacteria. যে আমরা যদি এটা চিন্তা করি, পিছনের কথা চিন্তা করি, গোল্ডেন এজের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই কি 19 শতকের দিকে এই এক্সপ্লোরেশন বা অনুসন্ধানটা কি ছিল, সর্বোচ্চ ছিল। যদিও বর্তমানে এটা কি কমে গেছে, কিন্তু সত্য এটাই যে আমরা শুধুমাত্র 1.5 মিলিয়ন প্রজাতি সম্পর্কে জানি বিশ্বের, আর বাট সেখানে আছে কি 10 মিলিয়নেরও বেশি, তাও আবার ইনক্লুডিং, দ্যাটস নট ইনক্লুডিং ব্যাকটেরিয়া ইনক্লুডেড না, এটার মধ্যে ব্যাকটেরিয়া ছাড়াও আরো 10 মিলিয়ন প্রজাতি রয়েছে। We have studied only 5% of the species we know. আমরা শুধুমাত্র 5% বা হচ্ছে 5% নিয়ে গবেষণা করেছি যেগুলো সম্পর্কে আমরা জানি। We have scarcely mapped the ocean floors and know even less about ourselves. We fully understand the workings of only 10% of our brain. তাহলে আমরা কি করেছি, সমুদ্রের তলদেশের যে মানচিত্র সেটা তৈরি করেছি। তারপর হচ্ছে নো ইভেন লেস অ্যাবাউট আওয়ারসেলফ, মানে আমাদের আর নিজেদের সম্পর্কে আরো কম জানি আমরা। ফুলি আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং অফ, আমরা শুধুমাত্র আমাদের ব্রেনে 10%ই ব্যবহার করে 10% আর কি বুঝতে পেরেছি। মস্তিষ্কের কার্যপ্রণালী যে আমাদের, সেটা হচ্ছে 10% ব্যবহার করি বা 10% পুরোপুরি বুঝতে পেরেছি। তাহলে এখন যদি আমি কোশ্চেনে যাই, আমি যদি অপশনগুলো দেখি, the amount of useful information produced by exploration has decreased, যে এক্সপ্লোরেশনের মাধ্যমে যে ইনফরমেশন আসে তার পরিমাণটা কি হয়েছে, কমেছে। তো এখানে ইনফরমেশনের পরিমাণ কমেছে এরকম কিছু বলা হয়নি। আর fewer people are interested in exploring than in the 19th century, যে 19th century থেকে কম সংখ্যক মানুষ এক্সপ্লোরেশনে ইন্টারেস্টেড, বা তারা হচ্ছে অনুসন্ধানের ব্যাপারে কম আগ্রহী না বেশি আগ্রহী। অনুসন্ধান কমে গেছে কিন্তু মানুষজন কম আগ্রহী না বেশি আগ্রহী সেখানে এটা বলা হয়নি। রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং, এখানে বলছে যে রিসেন্ট ডেভেলপমেন্ট, যে সাম্প্রতিক উন্নয়ন যেটাকে বলে, বা হচ্ছে এই পরিবর্তনগুলো অনুসন্ধানকে কম এক্সাইটিং বা কম উত্তেজনাপূর্ণ করে তুলেছে। তো এখানে রিসেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নাই। We are wrong to think that exploration is no longer necessary. আমাদের এমন একটা চিন্তা ভাবনা আছে যে এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি, যে এক্সপ্লোরেশন তেমন কোনো দরকার নেই। তো আমাদের অ্যান্সার মেইনলি এটাই, কারণ এখানে আমাদের
চিন্তা ভাবনা যেটা আমি যদি এই লাইনটা দেখি যে থিঙ্ক ব্যাক টু গোল্ডেন এজ, যে গোল্ডেন 19 শতকের দিকে এক্সপ্লোরেশনটা কি ছিল, সর্বোচ্চ ছিল, কিন্তু বর্তমানে এটা কমে গেছে। আমরা শুধুমাত্র ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন সম্পর্কেই জানি, বাট সেখানে প্রজাতি রয়েছে 10 মিলিয়নেরও বেশি, আর সেটা কি ব্যাকটেরিয়া ছাড়াই। আর আমরা শুধুমাত্র 5% জানি, যতটুকু মানে যেগুলো সম্পর্কে আমরা জানি তার মাত্র 5% সম্পর্কে আমরা গবেষণা করি। তার মানে আমাদের আরো প্রয়োজন আছে। এখানে আমরা কারোর নাম পাইনি, সো এখানে আমি ম্যাচিং হবে না। তারপর হচ্ছে যদি আমরা এক্সপিরিয়েন্সের কথা বলি, এখানে লার্জ নাম্বার অফ এক্সপিরিয়েন্সের কথা বলা আছে, বাট এখানে এক্সপিরিয়েন্স সম্পর্কেও আমরা আসলে কিছু পাই নাই। এখন যদি আমি পরের কোশ্চেনে যাই, in the sixth paragraph, when discussing the definition of exploration, the writer argues that যে 4 নম্বর প্যারাগ্রাফে কি হবে, ডিসকাসিং দ্য ডেফিনেশন অফ এক্সপ্লোরেশন, যখন এক্সপ্লোরেশনের সংজ্ঞা নিয়ে ডিসকাস করা হয়, দ্য রাইটার আর্গিউস দ্যাট, যে রাইটার কি করে, আর্গিউ করে বা হচ্ছে যুক্তি দেয়। তাহলে আমরা 31 এর অ্যান্সার 6th প্যারাগ্রাফে পাবো। এটা হচ্ছে আমাদের 4th প্যারাগ্রাফ ছিল। এখন আমরা 5th প্যারাগ্রাফে যদি যাই, তাহলে আমরা দেখেই নিলাম যে আমরা 31 এর অ্যান্সার এখানে পাবো না। সো এখানে কিন্তু শুরুতেই আমি একটা কিওয়ার্ড পেয়ে গেছি, সেটা হচ্ছে র্যান ফাইনেস। Here is how some of today's explorers define the word. Rand Finance, the greatest living explorer, said an explorer is someone who has done something that no human has done before and also done something scientifically useful. যে র্যান্ড ফাইনেস কি বলেছিল, যে এক্সপ্লোরার বা অনুসন্ধানকারী এমন একজন যিনি এমন কিছু করেছিলেন যেটা আগে কেউ করেনি, অ্যান্ড অলসো ডান সামথিং সাইন্টিফিক্যালি ইউজফুল, এবং এটা অবশ্যই কি সাইন্টিফিক্যালি উপকারী বা বৈজ্ঞানিকভাবে উপকারী। তাহলে আমরা যদি এখন অপশনস গুলো দেখি বা কোশ্চেন্স দেখি, he referred to the relevance of the form of transport use, যে তিনি কিছু ব্যবহৃত যাতায়াত বা পরিবহনের কথা বলেছিলেন, তার মানে এখানে ট্রান্সপোর্টের কথা বলা হয়নি, বাট প্যাসেজে ট্রান্সপোর্টেশনের কথা কোনটাই বলা হয়নি। আর এটার আনসার আমরা পেয়ে গেছি, হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। তিনি কিসের কথা উল্লেখ করেছিলেন, যে একটা গ্রুপ অফ পিপলের কথা উল্লেখ করেছিলেন, যারা কি হবে যাদের কল্যাণের জন্য কাজ করেছিলেন বা তাদের উপকারের জন্য কাজ করেছিলেন। তাহলে গ্রুপ অফ পিপলের কথাও এখানে নাই। এরপর যদি আমরা দেখি, we did not consider learning about oneself an essential part of exploration. তিনি কি মনে করতেন না, তিনি মনে করতেন না যে কোনো একজন সম্পর্কে জানা বা নিজের সম্পর্কে জানাকে এক্সপ্লোরেশনের অংশ হিসেবে মনে করতেন না, এটাও এখানে নাই। লার্নিং অ্যাবাউট oneself, he defined exploration as being both unique and of value to others, যে এক্সপ্লোরেশনটাকে কি একই সাথে ইউনিক এবং সেটা হচ্ছে কি মূল্যবান, একই সাথে ইউনিক এবং মূল্যবান হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন এক্সপ্লোরেশনটাকে। তাহলে এখানে যদি আমরা এই লাইনটা দেখি, যে who has done something, explorer is someone who has done something that no human has done before, তাহলে যে যে এক্সপ্লোরার এমন একজন ব্যক্তি যে এমন কিছু করেছিল যা কিনা আগে কেউ করেনি বা কোনো মানুষ করেনি, তার মানে এটা কি ইউনিক। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম একটা ইউনিক, অ্যান্ড অলসো ডান সামথিং সায়েন্টিফিক্যালি ইউজফুল, এবং এটাকে অবশ্যই সায়েন্টিফিক্যালি ইউজফুল বা সায়েন্টিফিক্যালি দরকারি, তার মানে এটাকে মূল্যবান, সায়েন্টিফিক্যালি ইউজফুল। তার মানে আমাদের র্যান্ড ফাইনেস অ্যান্সার বা হচ্ছে বি হবে 37 এর আনসার। এরপরে যদি আমরা দেখি যে রাইটার্স এক্সপিরিয়েন্স এর কথা নাই এখানে, তাহলে আমরা নেক্সট চলে যাই। Chris Bonington, a leading mountaineer, felt exploration was to be found to the act of physically touching the unknown. Chris Bonington, আমরা আরেকটা নেম পেয়ে গেলাম।
তো ইনি কি বলে অনুভব করেছিলেন এক্সপ্লোরেশন সম্পর্কে, যে ইনি মনে করতেন যে এমন কিছু এক্সপ্লোরেশনটা এমন কিছু যেটা হচ্ছে ফিজিক্যালি অজানা কোনো কিছুকে ফিজিক্যালি টাচ করা যায়। ইউ হ্যাভ টু হ্যাভ গন সামহার নিউ, তোমার অবশ্যই নতুন কোনো জায়গায় যেতে হবে। তাহলে এখানে আমরা যদি মিলাই, এখানে ট্রান্সপোর্ট হবে না, তারপর হচ্ছে গ্রুপ অফ পিপলের কথাও হবে না, লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ এটাও হবে না, আর এটার আনসার তো পেয়ে গেছি। তার মানে আমাদের সি থেকে বা ক্রিস বর্নিংটন থেকে আনসার পাইলাম না। দেন আমরা পরেরটা দেখি, 10 রবিন হ্যানবুরি টেনশন। এখানে আমরা এই নামটাও পেয়ে গেলাম, রবিন হ্যানবুরি টেনশন। ইনি কি করেছিল যে a campaigner on behalf of remote so-called tribal peoples said a traveler simply record information about some far off world and reports back, but an explorer changes the world. ইনি কি বলেছিল যে একজন ট্রাভেলার সাধারণত ইনফরমেশন মানে দূরে কোথাও যখন ভ্রমণ কোথায় যায় বা দূরে কোথাও যখন যায় তখন সেই স্থান সম্পর্কে কি করে তথ্য সংগ্রহ করে, তথ্য বা ইনফরমেশন সংগ্রহ করে বা রিপোর্টস করে এবং সেগুলোকে পরবর্তীতে জানায় বা রিপোর্ট করে। বাট অ্যান এক্সপ্লোরার চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড, কিন্তু একজন এক্সপ্লোরার বা অনুসন্ধানকারী পৃথিবীকেই পরিবর্তন করে, এটা বলেছিল রবিন হ্যানবুরি টেনশন। তাহলে আমরা যদি এখন মিলাই 33 দ্য ট্রান্সপোর্ট হবেই না, তারপরে শি ডিসক্রাইব ফিলিং অন কামিং ব্যাক হোম, আচ্ছা এটারও আনসার পেয়ে গেছি। শি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল, যে তিনি কি করেছিলেন একটা গ্রুপ অফ পিপলের উপকারের জন্য কাজ করেছিলেন। তাহলে এখানে যদি আমি দেখি যে ইনি কে ছিলেন, রবিন হ্যানবুরি টেনশন একজন ক্যাম্পেইনার ছিলেন যে কিনা কাদের জন্য কাজ করত, এই যে ট্রাইবাল পিপল, যে সে ট্রাইবাল পিপল, তো এটা একটা কি গ্রুপ অফ পিপল, তাদের জন্য সে কাজ করত। তার মানে এটার আনসার আমরা পেয়ে গেছি যে ক্যাম্পেইনার, তিনি একজন ক্যাম্পেইনার ছিল যে কিনা ট্রাইবাল পিপলদের জন্য কাজ করেছিল, যে হি ওয়ার্ক ফর দ্য বেনিফিট অফ এ স্পেসিফিক গ্রুপ অফ পিপল, একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য কাজ করেছিল। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে রবিন হ্যানবুরি টেনিসন, রবিন হ্যানবুরি টেনিসন। উইলফ্রেড ফ্রেইসিগার, who crossed Arabia's empty quarter in 1946 and belongs to an era of unmechanized travel now lost to the rest of us, told me if I would gone across by camel when I could have gone by car, it would have been a stunt. To him, exploration meant bringing back information from a remote place regardless of any great self-discovery. যে উইলফ্রেড থেসিগার কি বলেছিলেন, এখানে হচ্ছে বলছে যে উইলফ্রেড থেসিগার যে কিনা কি অ্যাবিস ইনটি কোয়ার্টার ইন 1946 এটা ক্রস করেছিল 1946 এ, বিলংস টু অ্যান এরা আনমেকানাইজড ট্রাভেল নাও লস্ট টু দ্য রেস্ট অফ আস, টোল্ড মি, এটা হচ্ছে রাইটারকে বলেছিলেন যে আই উড গন অ্যাক্রস বাই ক্যামেল, যে আমি যদি সেখানে ক্যামেল দিয়ে যেতাম বা উঠে করে যেতাম, আর when I could have gone by car, যেখানে আমাকে কারে করে যেতে হয়েছিল, it would have been a stunt, এটা কি হতো প্রদর্শনী, স্টান্ট মানে হচ্ছে প্রদর্শন বা প্রদর্শনীমূলক কাজ হতো যদি আমি সেখানে উঠে করে যেতাম, যেখানে আমাকে কারে করে যেতে হয়েছিল বাট আমি উঠে করে যেতাম, তাহলে এটা প্রদর্শনীমূলক কাজ হতো। To him, exploration meant bringing back information from a remote place regardless of any great self-discovery. তার কাছে অনুসন্ধানের উদ্দেশ্য বা অনুসন্ধানের মিনিংটা ছিল কি দূরবর্তী স্থান থেকে তথ্য নিয়ে আসা, রিমোট প্লেস থেকে কি তথ্য নিয়ে আসা, আর হচ্ছে সেটা কি হোক রিগার্ডলেস হোক অথবা সেলফ ডিসকভারির জন্যই হোক, যেটাই। তাহলে এখানে আমরা কিন্তু ফর্ম অফ ট্রান্সপোর্টেশন পেয়ে গেছি। এই যে উইলফ্রেড থেসিগার কিসের কথা বলেছিলেন, হি রেফার টু দ্য রিলেভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজ। এখানে ফর্ম অফ ট্রান্সপোর্ট বলতে বোঝাচ্ছে ট্রান্সপোর্টের ধরন। তো এখানে কিসের কোন কোন ট্রান্সপোর্টের কথা উল্লেখ করা আছে, এখানে আছে ক্যামেল, তারপর আছে হচ্ছে কার,
তার মানে তিনি হচ্ছে কার বা ক্যামেল ট্রান্সপোর্টের কথা উল্লেখ করেছেন, তো এটা ইজিলি বোঝাই যাচ্ছে যে এটাই হবে ই, অ্যান্সারটা ই হবে। আমাদের বাকি থাকলো আর একটা, কিন্তু নেম আমরা সব পেয়ে গেছি, তার মানে আমরা এখন এটা একটু দেখি। It defined exploration as being both unique and sorry এটা না, he did not consider learning about oneself an essential part of exploration, যে তিনি এটা কনসিডার করেনি যে লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ, যে কোনো আত্মকেন্দ্রিক যেটা শিক্ষা সেটাকে এক্সপ্লোরেশন হিসেবে কনসিডার করেনি বা মনে করতো না, বা অপরিহার্য অংশ বলে মনে করতেন না। এক্সপ্লোরেশনের অপরিহার্য অংশ হিসেবে লার্নিং অ্যাবাউট ওয়ানসেলফ এটাকে মনে করতেন না। তো এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যে টু হিম, তার কাছে এক্সপ্লোরেশন মিন্ট ব্রিঙ্গিং ব্যাক ইনফরমেশন ফ্রম আ রিমোট প্লেস রিগার্ডলেস অফ এনি গ্রেট সেলফ ডিসকভারি, যে তিনি কি মনে করতেন যে এক্সপ্লোরেশনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে রিমোট প্লেস বা দূরবর্তী স্থান থেকে তথ্য নিয়ে আসা, সেটা আত্মকেন্দ্রিক হোক অথবা হচ্ছে ব্যক্তি আবিষ্কার হোক বা যেটাই হোক না কেন, যে এসেনশিয়াল কোনো কিছু না। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ই। আর এটার অ্যান্সার, দুইটার অ্যান্সার ই হওয়ার কারণ বা হতে পারে কেন, এখানে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, যে তুমি একটা লেটার একবারের বেশি ইউজ করতে পারবে। তার মানে আমাদের নেম ম্যাচিং এর ঝামেলা শেষ। এখন যদি আমি দ্য রাইটার্স ওন বায়াস, আচ্ছা এখানে রাইটারের এক্সপিরিয়েন্স এখনো আমরা পাইনি, তো এখানে আমাদের দেখারও দরকার নাই। 6th প্যারাগ্রাফে আমাদের এমসিকিউ এর অ্যান্সার আছে। এখন আমরা 6th প্যারাগ্রাফে চলে যাই। Discussing definition of exploration, the writer argues that each definition is slightly different, মানে প্রত্যেকটা ডেফিনিশন বা সংজ্ঞায় কিছুটা ভিন্ন, and tends to reflect the field of endeavor of each pioneer, যে প্রত্যেকটা সংজ্ঞাকেই ভিন্ন এবং এটা কি করে ব্যক্তির কাজের ক্ষেত্রে প্রতিফলিত করে, এরকম কিছু বোঝানো হয়েছে। It was the same whoever I asked. The prominent historian would say exploration was a theme of the past, and cutting-edge scientists would say it was of the present. যে এটা কি নাম, ওকে, ইট ওয়াজ দ্য সেম হুয়েভার আই আস্কড, এটা আমি যাকে জিজ্ঞাসা করেছি সেটা কি একই অবস্থা, যেমন খ্যাতমান ঐতিহাসিকরা কি বলেছিল, কি বলতেন বা কি বলেছিল, সেটা হচ্ছে যে অনুসন্ধান হচ্ছে কি অতীতের বিষয়, যে ওয়াজ এ থিং টু দ্য অফ দ্য পাস্ট, এক্সপ্লোরেশন হচ্ছে বা অনুসন্ধান হচ্ছে অতীতের বিষয়। কাটিং এজ সায়েন্টিস্ট মানে বর্তমানের সায়েন্টিস্ট, অথবা কাটিং এজ বলতে সাধারণত আধুনিক বোঝায়। আধুনিক সায়েন্টিস্টরা বলতেন কি এটা হচ্ছে বর্তমানের বিষয়, অতীতের সায়েন্টিস্টরা বলতেন যে এটা অতীতের, খ্যাতিমান ঐতিহাসিকবিদ বলতেন হচ্ছে এটা অতীতের বিষয়, আর বর্তমানে যারা সায়েন্টিস্ট বা আধুনিক যারা সায়েন্টিস্ট তারা বলে যে এটা বর্তমানের বিষয়, অ্যান্ড সো অন, এভাবেই কি হয় চলতে থাকে। দে ইচ সেট দেয়ার ওন পার্টিকুলার ক্রাইটেরিয়া, যে তারা তাদের নিজেরাই নিজেদের মানদণ্ড সেট করে। দ্য কমন ফ্যাক্টর ইন দেয়ার অ্যাপ্রোচ বিং দ্যাট দে অল হ্যাড, যে কমন একটা, তারপরে থেকে কমন ফ্যাক্টর আছে। Unlike many of us who simply enjoy travel or discovering new things, but a very definite objective from the outset and also a desire to record their findings. Okay? They each set their own particular criteria, যে তারা নিজে প্রত্যেকে তাদের আলাদা আলাদা মানদণ্ড বা ক্রাইটেরিয়া নির্ধারণ করে, কিন্তু তাদের মধ্যে কমন একটা বিষয় ছিল যেটা কি সবার মধ্যেই ছিল, যে শুরু থেকেই তাদের কি ছিল, তাদের একটা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং তারা তাদের আবিষ্কারটা কি করতে চাইতো, রেকর্ড করতে চাইতো, এটা হচ্ছে তাদের মধ্যে কমন ছিল। তাহলে in the 6th paragraph when discussing the definition of exploration, the writer argues that, যে 6th প্যারাগ্রাফে যখন হচ্ছে রাইটার কি করে এক্সপ্লোরেশনের ডেফিনেশন সম্পর্কে আলোচনা করেছিল, তখন আসলে কি হয়েছিল বা রাইটার কি যুক্তি দেখিয়েছিলেন। পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্টস, যে মানুষ সাধারণত কি করে এক্সপ্লোরেশন বা অনুসন্ধানটাকে তাদের
নিজস্ব পেশাগত স্বার্থ অথবা আগ্রহের সাথে সম্পর্কিত করতে চায়। তো এইটা হচ্ছে আমরা যদি এখানে দেখি, আমরা কিন্তু অলমোস্ট অ্যান্সার পেয়ে গেছি। যে বর্তমানের বর্তমানের সায়েন্টিস্টরা কি করে, মানে খ্যাতিমান সায়েন্টিস্টরা কি করতো, যে মনে করতো যে সেটা তাদের সময়কার বা পাস্ট সময়কার এক্সপ্লোরেশনটাকে তারা মনে করতো যে অতীতের অনুসন্ধানটা। আর বর্তমানে সায়েন্টিস্টরা মনে করে যে এটা হচ্ছে বর্তমানের অনুসন্ধান বা এটা বর্তমানের বিষয়। এভাবে কি থাকে, চলতে থাকে। তার মানে তারা তাদের ওয়ার্ক বা তারা তাদের পেশার সাথে এটাকে কি রিলেট করে বা এটাকে হচ্ছে মিলিয়ে নেয়। তারপরে সার্টেন পিপল আর লাইকলি টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ এক্সপ্লোরেশন। কিছু মানুষ কি করে মিসআন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ এক্সপ্লোরেশন, যে এই এক্সপ্লোরেশনটাকে কি করতে পারে, ভুল বুঝতে পারে। দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হ্যাজ চেঞ্জড ওভার টাইম, যে সাধারণভাবে গ্রহণযোগ্য সংজ্ঞাটার সময়ের সাথে কি পরিবর্তিত হচ্ছে, বা এই জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হ্যাজ চেঞ্জড ওভার টাইম, যে এক্সপ্লোরেশনের যে সচরাচর সংজ্ঞাটা এটা কি সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। এটা আসলে এখানে হবে না। Historians and scientists have more valid definition than the general public. সাধারণ মানুষের চেয়ে ইতিহাসবিদ অথবা বিজ্ঞানীদের কাছে আরো বেশি যুক্ত সংজ্ঞা রয়েছে। তো এখানে কোনো কম্পারিজন করেনি, সাধারণ মানুষের কাছে কি আছে আর হচ্ছে ইতিহাসবিদ বা বিজ্ঞানীদের কাছে কি আছে। আর এই অ্যান্সারটা সি কেন হবে না? জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনেশন হ্যাজ চেঞ্জড ওভার টাইম, যে এই ডেফিনেশনটা ওভার দিনে দিনে চেঞ্জ হচ্ছে এমনটা আসলে হয়নি, কারণ এটা কি চলেই আসছে, মানে এভাবেই চলতেছে। যে অতীতেরা মনে করতো যে এটা হচ্ছে এখনকার সময়, যে এখনকার জিনিসগুলো আবিষ্কার করার, বর্তমানে আধুনিক বিজ্ঞানীরা মনে করতেছে যে না, এটা বর্তমানের জিনিসগুলা এক্সপ্লোরেশন বা অনুসন্ধান করা। তো এভাবেই চলে আসছে, এই ডেফিনেশনটা আসলে চেঞ্জ হচ্ছে না। ওকে, সার্টেন পিপল আর লাইকলি টু কিছু নির্দিষ্ট মানুষজন কি করে এটাকে এক্সপ্লোরেশনটাকে বুঝতে ভুল করে। তো এটাও এখানে উল্লেখ নেই, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এ। ওকে, এরপরে যদি আমি দেখি যে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, আচ্ছা এখানেও কিন্তু এখনো আমরা যে রাইটার এক্সপিরিয়েন্স সম্পর্কে পাইনি, তার মানে লাস্ট প্যারাগ্রাফে আমরা লাস্ট যে এমসিকিউ এর অ্যান্সার আর এই তিনটা অ্যান্সার পেয়ে যাব। ওকে, ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ the writer explains that he is interested in, যে রাইটার কিছু একটা এক্সপ্লেইন করবে যেটা সম্পর্কে তিনি কি ছিলেন, আগ্রহী ছিলেন, যে বিষয়ে তিনি আগ্রহী ছিলেন। তাহলে আমরা লাস্ট প্যারাগ্রাফে চলে যাই। I would best declare my own bias, এটা একটু জায়গায় নেই। যে উনি কি করতে চেয়েছিলেন, যে নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কি আগে থেকে বলে নেওয়া ভালো। অ্যাজ আ রাইটার, একজন রাইটার হিসেবে আই এম ইন্টারেস্টেড ইন দ্য এক্সপ্লোরেশন অফ আইডিয়াস, যে আমি আইডিয়া এক্সপ্লোরেশনের চিন্তা বা অনুসন্ধানের ব্যাপারে আগ্রহী। আই হ্যাভ ডান আ গ্রেট মেনি এক্সপেডিশনস অ্যান্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক, যে আমি কি করেছি, অনেক অনুসন্ধান বা অভিযান পরিচালনা করেছি, আর প্রত্যেকটা কি ছিল, ইউনিক ছিল, মানে কোনটার সাথে কোনটা মিল ছিল। আচ্ছা, এখানে যদি আমি দেখি যে দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ আ লার্জ নাম্বার অফ, যে রাইটারের কি সম্পর্কে এক্সপিরিয়েন্স ছিল, লার্জ নাম্বার অফ এক্সপেডিশনস, যে অভিযান সম্পর্কে, মানে অনেকগুলো অভিযান সম্পর্কে তার এক্সপিরিয়েন্স ছিল। যে আই হ্যাভ ডান আ গ্রেট মেনি এক্সপেডিশনস অ্যান্ড ইচ ওয়ান ওয়াজ ইউনিক, এবং তাদের প্রত্যেকটাই কি ছিল, আলাদা ছিল অথবা অনন্য ছিল। তার মানে এটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি, যে দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স আ লার্জ নাম্বার অফ এক্সপেডিশনস। And was the first stranger that certain previously Dutch people had encountered, যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন যে কিনা
এমন এক জায়গায় অবস্থান করেছিলেন যে এখানকার পিপলকে মানুষ কখনো কাউন্ট করেনি, অথবা তারা হচ্ছে অজানাই থেকে গিয়েছিল। তাহলে বাকিটা পড়ে, আই হ্যাভ লিভড ফর মান্থস অ্যালোন। আমি কি করেছি, মাসের পর মাস একা থেকেছি উইথ আইসোলেটেড গ্রুপস অফ পিপল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যে আইসোলেটেড বা একাকী বসবাসকৃত এক গ্রুপ মানুষের সাথে বিশ্বে, যারা কিনা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, ইভেন টু আনকন্ট্যাক্ট ট্রাইবস, এবং দুইটা কি আনকন্ট্যাক্ট উপজাতি সঙ্গেও ছিল। তাহলে এখানে যদি আমি বলি যে উনি কি ছিল, ফার্স্ট স্ট্রেঞ্জার ছিল কাদের কাছে, এই যে আইসোলেটেড গ্রুপ অফ পিপলের কাছে। একটা আইসোলেটেড গ্রুপ অফ পিপলের কাছে তিনি কি ছিল, ফার্স্ট স্ট্রেঞ্জার ছিল, কারণ তারা কি ছিল, বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল। হি বিলিভস দেয়ার ইজ নো নিড টু ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থস ড্যাশ। তিনি বিশ্বাস করেন যে সেখানে কি পরবর্তী কোনো এক্সপ্লোরেশন বা অনুসন্ধানের দরকার নেই আর্থের কিছু একটার উপর, except to answer specific questions such as how buffalo eat। ব্যতিক্রম কিছু স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার ব্যতীত, যেমন হাউ বাফেলো ইট, বাফেলো কিভাবে খায়, এরকম কিছু স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার ব্যতীত সেখানে আর কোনো এক্সপ্লোরেশনের দরকার নেই। But none of these things is of the slightest interest to anyone unless through my books I have found a new land, explored a new idea। যে এখানে আসলে বলছে যে আমার তার যে বইয়ের মাধ্যমে যদি নতুন কোনো দৃষ্টিভঙ্গি বা নতুন কোনো ধারণা তুলে ধরতে না পারে, তাহলে কি হবে, এটা মানুষের কাছে আগ্রহের বিষয় হবে না। কেন? ওয়াই? বিকজ দ্য ওয়ার্ল্ড হ্যাজ মুভড অন। যে দ্য ওয়ার্ল্ড কি হচ্ছে, দিন দিন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দিন দিন এগিয়ে যাচ্ছে। দ্য টাইম হ্যাজ লং পাস ফর দ্য গ্রেট কন্টিনেন্টাল ভয়েস, another walk to the poles, another crossing of the empty quarter। যে সে যদি তার বইয়ে, এখানে রাইটার বলছে যে তিনি যদি তার বইয়ে নতুন কিছু উল্লেখ করতে না পারে বা নতুন কিছু সম্পর্কে ধারণা দিতে না পারে, সেগুলোকে মানুষের আগ্রহের বিষয় থাকবে না, কারণ ওয়ার্ল্ডটা দিন দিন মুভ করে অথবা এগিয়ে যাচ্ছে, বিশ্ব দিন দিন এগিয়ে যাচ্ছে। আর আরো একদিকে যে বৃহৎ মহাদেশীয় অভিযানের যুক্তি হয়েছে, শেষ হয়ে গেছে। আর হচ্ছে এটাও শেষ হয়ে গেছে যে আগে যে মরুভূমি অতিক্রম করত অথবা হচ্ছে পদযাত্রার মাধ্যমে এমটি কোয়ার্টার অতিক্রম করত, এগুলার দিন কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। We know how the land surface of our planet lies. Exploration of it is now down to the details, the habits of microbes, say, or the grazing behavior of buffalo। যে আমরা কি কি জানি, আমরা জানি হচ্ছে প্ল্যানেটের অবস্থান বা হচ্ছে আমাদের স্থলভাগের অবস্থান সম্পর্কে আমরা জানি যে এটা কিভাবে আছে, তো এটার অবস্থান সম্পর্কে জানি। তারপর হচ্ছে অনেক কিছু সূক্ষ্ম বিষয়, যেমন হচ্ছে মাইক্রোবস, যে তারপরে হচ্ছে মহিষের চারণ, এগুলো সবকিছু বিষয় নিয়ে আমরা সাধারণত জানি। Aside from the deep sea and deep underground, it's the era of specialists। যে এটা কি হচ্ছে, এটা কিসের যুগ, যে ডিপ সি অথবা গভীর যে সমুদ্র অথবা ডিপ আন্ডারগ্রাউন্ড ভূগর্ভ ছাড়া, ভূগর্ভ এখন কি হচ্ছে বিশেষজ্ঞদের যুগ, মানে এইসব জিনিসের যুগ এখন। ওকে, however, যাই হোক, this is to disregard the role the human mind has in conveying remote places, and this is what interests me। আচ্ছা, এটা হচ্ছে কি এটা যাই হোক, এটা কি এভাবে চিন্তা করলে কি হয়, দূরবর্তী স্থান সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষেত্রে মানব ভূমিকাকে উপেক্ষা করা হয়, এবং দিস ইজ হোয়াট ইন্টারেস্ট মি, যেটাই আমাকে সব থেকে বেশি আগ্রহী করে তোলে। হাউ আ ফ্রেশ ইন্টারপ্রিটেশন ইভেন অফ আ ওয়েল ট্রাভেলড রুট ক্যান গিভ ইটস রিডার নিউ ইনসাইটস। যে এই কোন জিনিসটা থেকে আগ্রহী করে তোলে, যে কিভাবে একটা নতুন দৃষ্টি, ইন্টারপ্রিটেশনস মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি অথবা ব্যাখ্যা, এমনকি ওয়েল ট্রাভেলড রুট। এখানে ইভেন আ ওয়েল ট্রাভেলড রুট বলতে বোঝানো হয়েছে যে রুটে বা যে রাস্তায় অনেকবার ভ্রমণ করা হয়েছে, যে এরাও কি দিতে পারে,
নতুন ক্যান গিভ ইটস রিডার্স নিউ ইনসাইটস, যে এর রিডার, এই বইয়ের রিডার যারা, এই বইয়ের যারা পাঠক, তাদেরকে নতুন উপলব্ধি বা তাদের নতুন চিন্তার খোরাক দিতে পারে। ওকে, হি বিলিভস there is no need for further exploration of arts dash except the specific questions such as how popular it's. আচ্ছা, এখানে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি, তাহলে আমি দেখি। Okay, because of World's move on and past continental coast using the now land surface lies. আচ্ছা, we know how the land surface of our planet lies, যে আমরা জানি কিভাবে আমাদের ল্যান্ড সারফেস আছে, তার মানে এটার কোনো এক্সপ্লোরেশনের দরকার নেই আমাদের। তাহলে আর্থস সারফেস আমরা এটা অ্যান্সার দিতে পারি, আর্থ সারফেস। তার মানে আমাদের হয়ে গেল। এখন আমরা যদি লাস্ট প্যারাগ্রাফটাতে যাই, তাহলে এটার অ্যান্সারও আমরা পেয়ে যাব। In the last paragraph, the writer explains that he is interested in, যে তিনি কিসের উপর ইন্টারেস্টেড ছিলেন। How someone personally is reflected in their choice of places to visit, যে এখানে বলছে যে ভ্রমণের যে ভ্রমণ করবে এমন জায়গা সম্পর্কে একজন মানুষের ব্যক্তিত্ব কিভাবে প্রতিফলিত হয়, মানে ভ্রমণের জায়গা অনুযায়ী একজন মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি কিভাবে প্রতিফলিত হয়। এখানে আসলে তেমন কিছু নাই সম্পর্কে। The human ability to cast a new light on place that may be familiar. Okay? যে হিউম্যান অ্যাবিলিটি, মানুষের সক্ষমতা টু কাস্ট নিউ লাইট, যে নতুন দৃষ্টিভঙ্গি অথবা নতুন কি বলে এটাকে, নতুন যে দৃষ্টিভঙ্গিটা, এটা হচ্ছে অন প্লেস দ্যাট মে বি ফ্যামিলিয়ার, যে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, ফ্যামিলিয়ার প্লেস মানে পরিচিত জায়গা সম্পর্কে পুনরায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। তো এইটা যদি আমরা লাস্টের দিকে খেয়াল করি, যে however this is to disregard that role of human mind has conveying remote places, and this is what interests me, how a fresh interpretation, even well-traveled route, is a well-traveled route মানে familiar route, give its reader new insights, যে এর রিডারকে দিতে পারে নতুন দৃষ্টিভঙ্গি। তার মানে আমাদের অ্যান্সার এটাই, যে এটা মানুষের একটা সক্ষমতা, যে তারা কি করতে পারে, যে পরিচিত জায়গা থেকেও নতুনত্ব খুঁজে নিতে পারে। How travel writing has evolved to meet challenging demands, যে পরিবর্তনশীল চাহিদা মেটাতে ভ্রমণ কাহিনী বিবর্তিত হয় বা বিষয় কিভাবে লেখা হয়, এরকম কিছু নাই প্যাসেজে আসলে। The feelings that writers develop about the places that they explore, যে লেখকরা যে সমস্ত জায়গা অনুসন্ধান করেন সেগুলোর প্রতি তাদের মনের মধ্যে কেমন অনুভূতি সৃষ্টি হয়, এমন কিছু। তো এটাতে আসলে এটা দেয়া নেই, তাহলে আমরা সব অ্যান্সার পেয়ে গেছি। এটাই ছিল আমাদের ক্যামব্রিজ 15 টেস্ট 1 রিডিং প্যাসেজ 3 ফুল অংশ বা শেষের অংশটা। থ্যাংক ইউ সবাই।